বাহ, জোরে একটা হাততালি এই গামলার জন্য, এই পরকীয়া যুক্ত নারীর জন্য বন্ধুরা। কারণ এই নারী আজকে ছেলের জন্য গোটা ষষ্ঠী উপবাস করেছে। সে সমাজে প্রমাণ করে দিয়েছে সে কুমাতা নয়, সে সুমাতা বন্ধুরা। চলো এই সুমাতাকে নিয়ে আজকে আচ্ছা করে খেলা হবে বন্ধুরা। চলো আরেকটা কথা, গামলা কৃষাণুর ব্যাপারে ফাইনাল সিদ্ধান্ত নিয়ে ফেলেছে বন্ধুরা, যে কৃষাণুকে নিয়ে আগামী দিনে কি হতে চলেছে। চলো কি সিদ্ধান্ত নিয়েছে, কেন এমনি বলছি, ভিডিওটা দেখো, সবটা বুঝতে পারবে বন্ধুরা। চলো, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, এই কুমাতা মানে এই সুমাতা, যে নিজেকে সুমাতা বলে প্রমাণ করেছে না, এই সুমাতাকে দেখে বিশ্বাস করো অট্ট হাসি আসছে। কেন বলো তো? কারণ ছেলের ব্যাপারে কিছু করতে গেলে সেটা সমাজের কাছে কৈফিয়ত দিতে হবে যে আমি কুমাতা নই, আমি ছেলের জন্য এটা করেছি। চলো কতখানি করেছে, আর কতটা বাধ্যতামূলক হয়ে এই কাজটা করেছে সেটা তোমাদের কাছে পুরোটা তুলে ধরবো বন্ধুরা। তার সাথে বলবো যে কামলা কি ফাইনাল সিদ্ধান্ত নিয়েছে সবটা বলবো। ভিডিওটা প্লিজ ফুল দেখো, তারপর কিন্তু অবশ্যই নিজের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দেবে। এবার প্রথমত বলি বন্ধুরা, গামলা আজকে টাইটেলটা কি দিয়েছে ভিডিওর বন্ধুরা, যে আমি কুমাতা নই, কুমাতা বলেই আমি এই গোটা ষষ্ঠীর উপবাস করলাম। মানে গামলা ওর ইঙ্গিতে আমাদেরকে বোঝাতে চাইছে যে এই মা কতটা ভালো, তাই না? আর তারপরে বলেছে ইচ্ছে অনেক ছিল কিন্তু ভগবান হতে দিল না, ভগবান চাইলো না। এই তুই ভগবানকে এখানে বদনাম করছিস কেন? নিজের রঙ্গ, নিজের তামাশা, ঠিক আছে, নিজেকে উত্তেজিত মানে নিজের যে খিদা, শারীরিক খিদা, সেটা থামাতে পারছিস না, আর এখানে বদনাম করছিস ভগবানকে। ভগবান হতে দিল না? ভগবান তোকে বলেছিল যারে যারে গামলা যারে ওর সাথে পরকিয়া কর, ওর সাথে পরকিয়া কর, হ্যাঁ, ওর সাথে সেক্সুয়াল চ্যাটিং কর। মাত্র 28 দিনে, তুই বলেছিলি না যে 28 দিনের সম্পর্ক, আমরা তো জানি 2 মাস। আচ্ছা 28 দিন মেনে নিলাম, তাহলে 28 দিনের মধ্যে তুই কি করে নিজের ছেলের ওই দুধ পিতা বাচ্চা মানে ওই ছোট্ট শিশুটাকে তুই ভুলে কি করে নিজের রঙে তামাশায় মেতে উঠলি বলতো? লজ্জা করলো না? লজ্জা করলো না? হ্যাঁ, যে আমার বিছানায় আমার পাশে আমার বাচ্চা আছে, আমার বুকের যে এখনো দোদো খায়, সেই বাচ্চাটাকে ছেড়ে কি করে আমি একটা অপর পুরুষের সাথে সেক্সুয়াল চ্যাটিং করতে পারি? আর যখন সেটা বর দেখে নেই বা হাতে নাতে ধরে নিয়েছে, তখন বরকে আমি হুমকি দিব যে তুমি যদি বেশি বেশি করো তাহলে আমি পুলিশের দ্বারস্থ হব, তোমাকে আমি জেলে ভরবো। এটা বলেছিলি না তুই? ধমকি দিয়েছিলি। লজ্জা করছে না? তোরা কি রে, কতটা বেহায়া রে, কতটা বেলজ্জি রে, যে নিজের কুকারনামা ভগবানের নাম দিয়ে ভগবানের দোহাই দিচ্ছিস। ভগবান চাইলো না। তারপরে বলি বন্ধুরা, এই যে গামলা এত কিছু করেছে, ভিডিও করছে, তারপরে এই যে প্রেমিকের সাথে দেখা করতে যাচ্ছে সাজুগুজু করে, মা সাজিয়ে পাঠাচ্ছে, বৌদি দাদা মা সবাই ব্যাপারটাকে হা হয়ে দেখছে। কেন? শুধু টাকা। টাকার কি পৃথিবীতে এতই জোর বন্ধুরা? আর ওই যে পাশে গ্রামের লোকগুলো কি জানে না? গ্রামের লোকগুলো কি জানে না? না, ওরাও ভেবেছে এরা হলো একটা বেহায়া ফ্যামিলি। বুঝতে পারলে? গ্রামের লোকগুলো হয়তো দেখেছে প্রথম প্রথম হয়তো ব্যাপারটাকে নিয়ে খুব চর্চিত, কিন্তু ধীরে ধীরে ব্যাপারটাকে ওরা আর মানে আর বেশি নাক গলাচ্ছে না। কারণ ওরা বুঝে নিয়েছে যে এরা কতটা বেহায়া ফ্যামিলি। কারণ বাপ পরকিয়া, মা পরকিয়া, ঠাম্মি ওই পরের বাড়িতে গিয়ে কাজ করছে, তার একটা সন্তান আছে, মানে ঠাম্মির এই গামলার বাবা ছেলে আছে, ঠিক আছে, গামলার বাবা তার সংসার চালাতে পারছে, কিন্তু বুড়ো মা মানে ওই মায়ের খরচ উঠাতে পারবে না, যার জন্য মা মেয়ের বাড়িতে থাকছে, মেয়ের বাড়ির নাম করে লোকের বাড়িতে ঝিগিরি করছে বন্ধুরা, লোকের বাড়িতে কাজ করছে। আবারও বলছি, আমি কোনো কাজকে ছোট মনে করি না, কিন্তু এখানে সত্যটা বলার জন্য আমাকে এই কথাটা বলতে হচ্ছে, ঠিক আছে, যে উনি কেন ওর মানে ছেলের সুন্দর একটা সংসার আছে, যারা ওখানে খুব সুন্দর করে খাওয়া দাওয়া করছে, তাই না? গামলা দেখাচ্ছে আমাদের বন্ডিং ফ্যামিলি, এত সুন্দর ফ্যামিলি থাকা সত্ত্বেও কেন ওই পরিবারে সিনিয়র পার্সনের জায়গা হলো না? কেন কেন জায়গা হলো না বন্ধুরা? এখানে তোমাদের মনে হচ্ছে না যে এরা কতটা বেহায়া ফ্যামিলি হলে যে প্রথম এদেরকে দেখতে পাচ্ছিলে, ওই প্রথম ওই দুষ্টু আসছিল না এদের ভিডিওতে, তারপরে ওই বান্ধবীর সাথে এত মিল, দিনে 3বার 4বার যেত, এখন বান্ধবী কেন এত ডিস্টেন্স তাদের মধ্যে? কেন কেন এত দূরত্ব? কেন বন্ধুরা? হ্যাঁ, আর গ্রামের লোক, আরে গ্রামে কটা লোক আছে ওদের, যেখানে বাড়ি আছে না, ওখানে গিয়ে দেখো পুরোটাই ফাঁকা বস্তি। বুঝতে পারলে? ফাঁকা এরিয়া, কারণ ওখানে লোক সংখ্যা খুবই কম ওদের গ্রামে। আর এদেরকে হয়তো খুব একটা পাত্তা মানুষ দেয় না, কারণ এরা নিজের মতো করে চলে। নাহলে দেখো ওদের বাড়িতে কতজন শিক্ষিত মানুষ, কটা
সন্দীপকে যে তোমরা বলছো 8 পাস ছেলে, তাহলে সন্দীপ যদি 8 পাস হয় তো গামলা কোনসা বিএমএ পাস আছে, কোনসা বিএমএ পাস? আর ওই গামলার বাপ কি করছে? বিশাল বড় পদে আছে, অফিসার পদে। গামলার বাবা, গামলার দাদা কি করছে? কি কি করছে গামলার দাদা? লোকের গাড়ি চালায় গামলার দাদা, গাড়ি চালায়, মানে ড্রাইভারি করে, টোটো চালায়। কোন এমন বড় পেশা করছে বন্ধুরা, যেই ফ্যামিলিটাকে নিয়ে তোমরা অনেকে তার কমেন্ট বক্সে মানে গামলার সাপোর্টাররা বলছে, বাহ তোমাকে হাসি খুশি দেখে খুব ভালো লাগলো, বাহ খুব ভালো লাগলো। ও সত্যি তোমরা পারো বটে, একটা নির্যাতিতা, তাই না? ওই নির্যাতিতা নারী, ওকে দেখে মনে হচ্ছে একটা নোংরা মেয়েকে তোমরা অ্যাপ্রিসিয়েট করতে পারো তার নোংরামি করাতে, মানে মেয়েটাকে তোমরা আরও ঠেলে দিচ্ছ, তোমরা আরও ওকে ধাক্কা দিয়ে দিচ্ছ, যা যা আরও বেশি করে নোংরামি কর। দেখো একটা ছেলের কত পাওয়ার, সেই ছেলেটা মুম্বাইয়ে থাকে, ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে চ্যাটিং করলো, মাত্র 28 দিনে মেয়েটার শরীর থেকে কাপড় খুলিয়ে ছেড়ে দিল। ভাবো তো ওই গুটকাখোরের কত পাওয়ার, কথার মধ্যে কতটা রোমান্টিকতা, যে শুধুমাত্র কথার জোরে ডিজিটাল তাকে উলঙ্গ করে দিল। বন্ধুরা কথার কত দাম, বুঝতে পারছো? আর এই মেয়ে কতটা মানে বলো না বকার হদ্দ, যে কতটা বোকার হদ্দ হলে যে 5 বছর যেখানে সংসার করলো, নারী কাটা নারী ছেঁড়া ধন, তাই না? বাচ্চাটার কথা একবার ভাবলো না। তার কথা শুনে মানে গুটকা করে কথা শুনে সে শ্বশুরবাড়ি ছেড়ে সে এখানে এসে, এমনকি এই সোশ্যাল মিডিয়াতে যে সে একটা ইনফ্লুয়েন্সার, তার ভিডিও যে এত মানুষ দেখে, সে কি করছে? নিজের ভিডিওতে বেহায়াপন করছে, আর সেগুলো কন্টেন্ট বানিয়ে আমাদের কাছে শেয়ার করছে, আর সেগুলোকে কিছু মানুষ দেখছে আর অ্যাপ্রিসিয়েট করছে। যার জন্য আজকে আমিও হাততালি দিলাম, যে পৃথিবীতে এমন মাকে সত্যি দেখলে না হাততালি দেওয়া উচিত, যে ছেলের জন্য গোটা ষষ্ঠী উপবাস করেছে। বিশাল বড় কথা নয়, তাই না? এই মা যখন ওই বাড়ি থেকে যখন বেরিয়েছিল না, প্রাণের নাকি সংশয়, সন্দীপ তাকে 2বার মারার চেষ্টা করে, কিন্তু মারতে 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 পারেনি, বুঝতে পারলে? গামলার এত জোর শরীরে যে 3জন মিলে একে মারতে পারেনি, ঠিক আছে? তো এই গামলা সেখান থেকে কোনো মতো করে বেঁচে এসছে, কিন্তু তার মনে একবারও হলো না যে গামলা যখন ওই বাড়ি থেকে এসছে, তখন কিন্তু তার সাথে শুধু গামলা ছিল না, তার সাথে তার বাবার বাড়িকারও কেউ ছিল, মামার বাড়ি থেকেও কেউ এসেছিল। তাহলে অতজন থাকাতেও গামলার কিসের এমন এতটা ভয় যে গামলা তখন বাচ্চাটাকে সঙ্গে করে নিয়ে যেতে পারলো না? কেন এমনি ভয়? কারণ গামলা ভালো করে জানে যে আমি বাচ্চাটাকে রাখতে পারবো না, বাচ্চাটা আমার থেকে বেশি ওর বাবা, ওর ঠাম্মি, ওর দাদু ওর যত্ন করতে পারবে। আমি যদি বাচ্চাটাকে সাথে করে নিয়ে যাই, তাহলে এই যে বিলাসিতা জীবনযাত্রা, এই যে প্রেমিক দিবসের দিন বেরিয়ে পড়লো, সারাদিন ড্যাং ড্যাং করলো, ট্রিট দিল বন্ধুকে, কিসের জন্য? এগুলো দিনে সে বাচ্চাটাকে নিয়ে করতে পারতো? হ্যাঁ, গুটকা করে সাথে ওই যে নিউ মার্কেটে গেছিলো, গিয়ে শপিং করতে 2-3 রাত কাটিয়ে এসেছিলো, পারতো সেগুলো করতে? বাচ্চাটা দেখলে কি শিখতো বাচ্চাটা? তোমরা যে অনেকে কমেন্ট করছো যে বাবার কাছে বাচ্চাটা খারাপ হয়ে যাচ্ছে, ওখানে উচ্ছৃঙ্খলতা একটা পরিবেশ পাচ্ছে, ভালো মানুষ হতে পারবে না বাচ্চাটা, তাহলে বাচ্চাটা মায়ের কাছে কি পাবে? তোমাদের কাছে এটা কোশ্চেন আমার, মায়ের কাছে কি পাবে? কি পাবে? ওই ফ্যামিলি কি সত্যিই মনে হচ্ছে তোমাদের একটা শিক্ষাগত ফ্যামিলি, বা ওই ফ্যামিলিতে পড়াশোনার কোনো রকমের পরিবেশ আছে? শুধু ক্যামেরার সামনে এসে হি 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 করে দেখালেই কখনো বন্ডিং ফ্যামিলি হয়ে যায় না। আরে বন্ডিং ফ্যামিলি না, বোঝা যায় সুন্দর একটা পরিবেশ, সুস্বাস্থ্যকর ফ্যামিলি বোঝা যায় বন্ধুরা, বুঝতে পারলে? ওর পরিবারে কোনো রকম কোনো ইঙ্গিতে কোনো অ্যাঙ্গেলে তোমাদের মনে হচ্ছে যে ওই পরিবারে একটা বাচ্চা সুন্দরভাবে পড়াশোনা করতে পারবে? গামলার বৌদি ওইও পড়াশোনা বিশেষ নেই, বুঝতে পারলে? আর গামলার মা ওর কথাটা ছেড়েই দাও, গামলার বাবা ওই কতটা কোয়ালিফিকেশান সেটা তোমরা জানো, গামলার দাদা কি করছে সেটাও তোমরা জানো। সবটা জানা সত্ত্বেও কী করে মানুষ ওর কমেন্ট বক্সে কমেন্ট করে যে বাচ্চাটাকে নিয়ে এসো, বাচ্চাটা তোমার কাছে ভালো থাকবে? কি ভালো থাকবে গো? যদি সন্দীপের কাছে ভালো না থাকে না, তাহলে গামলার কাছেও ভালো থাকবে না। যতটা ভালো মানুষ হওয়ার ওই সন্দীপের বাড়িতেই হবে। এটা তোমাদের কাছে একদম সঠিক একটা কথা বললাম, যে সন্দীপের বাড়িতেই বাচ্চাটা যতটা মানুষ হওয়ার ততটাই মানে ওর যেটা হওয়ার সেটা ওখানেই হবে। তোমরা এটা মনে করো না যে বাচ্চাটা ওখান থেকে এসে এই গামলার কাছে একটা খুব সুন্দর পরিবেশ পাবে, খুব সুন্দরভাবে মানুষ হবে, খুব সুন্দর উজ্জ্বল একটা ভবিষ্যৎ পাবে। মোটেও না, মোটেও না। কারণ গামলা বেশ ভালো করে জানে যে আমি যে পরকীয়া করছি, আমি যে এই নোংরামিগুলো করছি না, সেগুলোকে যে মানুষগুলো অ্যাপ্রিসিয়েট করছে না, তারাও কতটা যে নোংরা, এটা গামলা বেশ ভালো করে ইমাজিন করতে পারছে বন্ধুরা, বুঝতে পারলে? এবার তোমাদের কাছে বলি, এই যে আমি বললাম তোমাদেরকে যে গামলা ফাইনাল সিদ্ধান্ত নিয়ে ফেলেছে,
গামলাকে অনেকে তার কমেন্ট বক্সে কমেন্ট করেছে যে ছেলেকে তোমার কাছে নিয়ে আসো, নিয়ে এসো। গামলা ওখানে বলেছে, একটা কমেন্ট দেখলাম পিন করাও আছে, তার নিচে কমেন্ট করেছে যে ছেলের ব্যাপারে এমন একটা সিদ্ধান্ত নিব যেখানে ছেলে বাবাকেও পাবে, মাকেও পাবে। গামলা ভালো করে জানে যে গামলা কখনো ছেলেকে সে পাবে না, ছেলের কাস্টাডি গামলা কখনো পেতে পারে না, কারণ গামলা পরকীয়া করছে, বুঝতে পারলে? আর গামলা যেখানে একটা মা নোংরামি করে সেখানে আইন একতরফা কখনো বিচার করতে পারে না যে সে মা আছে বলেই বাচ্চাকে তার হাতে তুলে দেব, এটা কখনো সম্ভব হতে পারে না বন্ধুরা, ঠিক আছে? আর সন্দীপ সন্দীপ বাচ্চাটার জন্য যা করছে না, যারা বোঝার তারা ঠিক বুঝতে পারবে যে সন্দীপ বাচ্চাটাকে কত ভালোবাসে। প্রফ প্রত্যেকটা ব্লগার, তাহলে বলতে হয় যে প্রত্যেকটা ব্লগার নিজের নিজের বাচ্চাকে প্রফ হিসাবেই ব্যবহার করছে, কারণ জন্ম পেটে বাচ্চাটা জাস্ট আসছে, টেস্ট করছে না, মানে কিটটা জাস্ট পজিটিভ আসছে, তখন থেকে শুরু হয়ে যাচ্ছে কন্টেন্ট। তাহলে কি বলবো, ওরা বাচ্চাটাই নিচ্ছে কন্টেন্টের জন্য? হতে পারে কন্টেন্টের জন্য নিচ্ছে, তার মানে কি বাচ্চাটাকে ভালোবাসে না? ব্লগ করে, হ্যাঁ, আর বাচ্চাটা যে আসছে ওর গর্ভে, এটাও কিন্তু একটা ফ্যামিলির সদস্য, সেখানে কন্টেন্ট হতেই পারে। আর যেহেতু ইনকামের জায়গা, তো অবশ্যই প্রত্যেকটা জিনিস দেখানোর অধিকার আছে। যেখানে ভিউয়ার্স অ্যাপ্রিসিয়েট করছে, সেখানে ওই অন্য কেউ অ্যাপ্রিসিয়েট করছে কি করছে না, সেটা কোনো বড় ব্যাপার নয়, বুঝতে পারলে? তো গামলা এই যে সিদ্ধান্তটা নিয়েছে না, বাবাকে পাবে মাকে পাবে, তো আমি জাস্ট এইটুকু ঠাকুর কাছে প্রে করি যে বাচ্চাটা যাতে কৃষাণুর কাছে থাকে, কৃষাণুর কাছে সুন্দর একটা ভালো ভবিষ্যৎ পাবে, ঠিক আছে? আর সন্দীপ হলো গিয়ে প্রচুর কি বলবো, একদম সরল সাদা সিধে ছেলে, বা বলতে পারো যে খুব ভীতু ছেলে, একটুতেই ঘাবড়ে যায়, একটুতেই ক্যামেরার সামনে এসে থতমত হয়ে কথা বলে, যেটার জন্য ওকে ভরপাই দিতে হচ্ছে। এই যে সন্দীপ দুদিন ধরে ভুল করছে, যার জন্য সন্দীপও অনেক কথা শুনছে, ঠিক আছে? আর গামলা কতটা বদমাস টাইপের মেয়ে হলে যে সে ভিডিও করেছে প্রেম দিবসে, সবার নিজের প্রেমিকের সাথে ঘুরে বেরিয়েছে, তার সাথে গিফট আদান প্রদান করেছে। এমনকি এই মেয়েটা কতটা বেহায়া হলে বন্ধুরা দেখো, যে তার প্রেমিককে কি গিফট দিচ্ছে, তার প্রেমিক কি দিয়েছে তাকে, সেটাও অবধি সে ক্যামেরাতে বলছে আমার বন্ধু এটা দিল, এমনকি বন্ধুর হাত অবধি দেখিয়ে দিয়েছে সেটা ছেলে বন্ধু। তাহলে ভাবো কতটা বেহায়া হলে সে এই ভিডিওটা করতে পারে। আবার তোমরা বলছো যে ওই মেয়েটার কাছে নাকি ছেলে মানুষ হবে, হাস্যকর একটা ব্যাপার। গামলাকে বলে দেখাও তো, গামলাকে বলো, গামলা করে দেখাও, হ্যাঁ, যে গামলা পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতো। আচ্ছা দাঁড়াতে হবে না পায়ে, চলো উচ্চ মাধ্যমিক পাস গামলাকে করতে বলো তো, দেখি গামলার অকাদ। উচ্চ মাধ্যমিক পাস করতে বলো গামলাকে, তাহলে মানবো গামলার মধ্যে দম আছে বাচ্চাকে মানুষ করার, ঠিক আছে? গামলাও খুব শিক্ষিত নয়, ওই মুখের চামড়াটাই সাদা আছে, আর কিছু গুণ নেই বন্ধুরা। গুণ থাকলে কখনো বেগুনের মতো ওই পরকীয়া করতো? কখনো বেগুনের মতো ওই পরকীয়া করে বেড়াতো? আর এমন একটা ছেলেকে পছন্দ করেছে যেই ছেলে কোনো কিছুর পার্সোনালিটি নেই, কোনো অস্তিত্ব নেই, যে ছেলেটা একটা লম্পট গাওয়ার, বুঝতে পারলে? শুধুমাত্র ওই স্যুট বুট লাগিয়ে বুলেটে বসে গাড়ি চালালেই মনে হয় না যে সে শিক্ষিত, বুঝতে পারলে? একটা লম্পট গাওয়ার, হ্যাঁ, একটা অশিক্ষিত। বিএ পাস মাই ফুট, হ্যাঁ, কেন বলো তো? কারণ যদি সত্যি সত্যি বিএ পাস হতো না ওই গুটকাখোর, তাহলে কখনো পরের বউকে এইভাবে টানা হেঁচড়া করতো না, কখনো সোশ্যাল মিডিয়া একটা ইনফ্লুয়েন্সের সাথে প্রেম করে সেটাও আবার আড়াল আড়ালে থেকে আর সবাইকে ইঙ্গিত দিত না যে আমি আছি এখানে, আমি আছি এখানে। ভাবো তো ওই গামলার মা কতটা নোংরা যে নিজের মেয়েকে ওর সাথে রাত কাটাতে পাঠাচ্ছে, বলো কত নোংরা, তাই না? যার জন্য আজকে সত্যি এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি বন্ধুরা, যে গামলার এই পুরো ফ্যামিলি আর প্লাস গ্রামের লোক, হ্যাঁ, কি করে এই ব্যাপারটাকে টলারেট করছে, যে গামলার পরিবারটা ছেড়ে দিলাম, টাকার জন্য সব করছে, গামলার গ্রামবাসী কি করে ওই মেয়েটাকে করতে পারে? আমার মনে হচ্ছে, বললাম না, ওই প্রথমেই বললাম না, বেহায়া। এরা ভেবেই নিয়েছে যে এই পরিবারটাই হলো বেহায়া, বেলজ্জি, বুঝতে পারলে? যার জন্য ওরা করগা করগা মরগা। আজকে জাস্ট আমি অবাক হয়ে যাচ্ছি ছেলের জন্য। হ্যাঁ, আরেকটা কথা বলতে ভুলে গেছি, এই যে শীত, এই যে গোটা ষষ্ঠী উপবাস করেছে, কেন করবে না বন্ধুরা? বাড়িকার সবাই গোটা ষষ্ঠীর উপবাস করছে, মানে উপবাস তো না, একবেলা খাবে গিয়ে গোটা, আর তারপরে এই একবেলা উপবাস থাকবে, তারপরে বেলা খেয়ে নিয়েছে গোটা, তাই না? ভাবো একবেলা যে উপবাস থেকেছে, সেখানেও সে দোকানে গেছে ওই কুরকুরে আনতে, ওই কী যে বলছে ক্রিম পাউরুটি আনতে, ওই ইপি, তাই না, ডুডার্স আনতে। ভাবো তো একটা বেলা
সে ফল টল খেয়ে থাকতে পারবে না? যেই মেয়েটা দিনে 4 থেকে 5 বার শুধু চা খায়, সেই মেয়েটা একটা বেলা উপবাস থাকতে পারবে না? হাসি, সত্যি এর ভিডিওগুলো দেখলে না ভাবি কি করে মানুষ একে অ্যাপ্রিসিয়েট করছে বলো তো। আর এই যে যেটা যে কুরকুরেটা আনলো, কুরকুরে কিন্তু অনিয়ন থাকে, দেখবে তোমরা কুরকুরের প্যাকেটের উপরে অনিয়নের পিক থাকে দেওয়া। তাছাড়াও সে একটা বেলা যখন ছেলের জন্য এতটাই সে বেদনা কাতরিত, তাহলে ছেলের জন্য কেন সে আইফোন না কিনে টাকাটা ওখানে জমা রাখলো? ছেলের জন্য, ছেলের ভবিষ্যতের জন্য ফিক্সড কেন করতে পারলো না? ও প্রেমিককে সব কিছু দিবা, আর নিজের সব সব যৌবনত্ব সব কিছু পূরণ করবা, আর দোহাই দিবা মানুষের কাছে যে আমি ছেলেকে কত ভালোবাসি, যেন গোটা ষষ্ঠী। আরে বাধ্য হয়ে করেছে, ওই যদি গোটা ষষ্ঠী না করতো, গোটা পরিবার খাচ্ছে, ওই না করলে ওকে তো একা রান্না করে খেতে হতো। তাহলে ভাবো, সেখানে সে বাধ্যতামূলক এই গোটা ষষ্ঠী মানে খাওয়াটা সে খেতে বাধ্য হয়েছে। আর উপবাস কি করেছে? উপবাস একবেলা এগুলো খেলো, তারপরে দুপুরবেলা যেগুলো গোটা গোটা ফল মানে গোটা ফল বলছি, গোটা যেগুলো রান্না হয়েছিল সেগুলো খেতে বসলো। তার মধ্যে দেখছি গোটা সবজিগুলো বের করে করে ফেলছে, বের করে করে ওইদিকে ফেলছে, আর বাকিটা খেয়েছে। আর এই বাকিটা খেয়ে তারপরে দেখলাম যে বসলো গিয়ে নাকি এডের ভিডিও করতে হবে, এড প্রমোশনের। বুঝতে পারলে? এই হলো আসল কারণ, কোনো ছেলের জন্য বেদনা কাতরিত না। না হলে ভাবো, ওই মা কখনো রেস্টুরেন্টে গিয়ে খাবার খেতে পারে বন্ধুরা? ওই মা কখনো পারে ছেলেকে ছেড়ে ভ্যালেন্টাইন্সের দিনে, ওই সরস্বতী পূজার দিনে ছেলের কথা কত কষ্ট হবে, কত মনে পড়ে কষ্ট হবে, কিন্তু সেই মা কী করেছে? প্রেমিকের সাথে গিয়ে আরামসে আনন্দ করে দিন কাটিয়েছে। কত আনন্দ, সাজুগুজু করে। আচ্ছা, সে নয় দিনটাকে কোনো মতো করে কাটানোর চেষ্টা করছিল, তাহলে সাজুগুজু করে এতটা দেখার পরেও কি করে তোমরা ওই মেয়েটাকে অ্যাপ্রিসিয়েট করো বলো তো? ধিক্কার জানায় তোমাদের চিন্তা ভাবনাকে। চলো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা বড় হয়ে গেল, প্লিজ তোমাদের মূল্যবান মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে দেবে। নতুন থাকলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশন করে প্লিজ পাশে থেকো।